আমাদের আজকের আলোচনার বিষয় হলো এমএস ওয়ার্ড এর টেবিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম এমএস ওয়ার্ড এর ইনসার্ট ট্যাবে ক্লিক করে নিতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার সাথে সাথে টেবিল অপশনের এরোতে ক্লিক করতে হবে। টেবিল অপশনের এরোতে ক্লিক করার সাথে সাথে আমরা কতগুলো বক্স দেখতে পাবো। এই বক্সগুলোর মধ্য থেকে আমরা সর্বোচ্চ 10 কলাম এবং 8 রো বিশিষ্ট একটি টেবিল ইনসার্ট করে নিতে পারবো। আমাদের ডকুমেন্টে একটি 10 কলাম এবং 8 রো বিশিষ্ট টেবিল ইনসার্ট করতে পারলাম, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে অনেক ক্ষেত্রে 10 কলাম এবং 8 রো বিশিষ্ট টেবিলের চেয়েও আরও বেশি রো এবং কলাম প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদেরকে বিকল্পভাবে টেবিল ইনসার্ট করে নিতে হবে। এজন্য আমাদেরকে আরও একটি পদ্ধতিতে টেবিল ইনসার্ট করতে হবে। চলুন আমরা আরও একটি বিকল্প পদ্ধতিতে টেবিল ইনসার্ট করে নেই। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ইনসার্ট ট্যাবে আবার ক্লিক করে নিতে হবে এবং টেবিল অপশনের এরোতে ক্লিক করতে হবে। টেবিল অপশনে এরোতে ক্লিক করার পর ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে ইনসার্ট টেবিল বক্স আসবে। এখান থেকে নাম্বার অফ কলাম দেওয়ার অপশন থাকবে এবং নাম্বার অফ রো দেওয়ার অপশন থাকবে। আমরা আমাদের প্রয়োজন মতো নাম্বার অফ কলাম সিলেক্ট করে দিব এবং নাম্বার অফ রো সিলেক্ট করে দিব। আমরা নাম্বার অফ কলাম দিলাম 20, নাম্বার অফ রো দিলাম 15। নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো সিলেক্ট করার পরে আমাদেরকে ইনসার্ট টেবিল বক্সের ওকে বাটনে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিল বক্সের ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি টেবিল ইনসার্ট হবে, যার কলাম নাম্বার হলো 20 এবং রো নাম্বার হলো 15। এভাবে আমরা দুই পদ্ধতিতে টেবিল ইনসার্ট করে নিতে পারবো। টেবিল ইনসার্ট করার জন্য আরও একাধিক পদ্ধতি আছে, তবে সবচেয়ে বেটার এবং সহজ সুন্দর পদ্ধতি হলো এই দুই পদ্ধতি। তাই আমরা এই দুই পদ্ধতিতে টেবিল ইনসার্ট করে নিব। আমরা টেবিল টুলসের আরও কিছু বিষয় এখন আমরা দেখে নিব। এজন্য লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে মার্জ সেলস, স্পিড টেবিল এই অপশনগুলো দেখা যাবে। আমরা এই অপশনগুলোর কাজ এখন দেখে নিব। মার্জ সেলের কাজ হলো একাধিক কলাম এবং একাধিক রোকে একটি সেলে পরিণত করা। এই জন্য আমরা ডকুমেন্টে টেবিলে একাধিক কলাম এবং একাধিক রো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা মার্জ সেলে ক্লিক করে দিলাম। মার্জ সেলে ক্লিক করার সাথে সাথে আমাদের একাধিক কলাম এবং একাধিক রো একটি সেলে পরিণত হয়ে গেল। এখন আমরা দেখব স্পিড সেলসের কাজ। আমরা যে সেলে স্পিড সেলস এর অপশনের প্রয়োগ করতে চাই, সেই সেলের মধ্যে মাউসের কার্সরটি রাখব এবং স্পিড সেলসে ক্লিক করব। স্পিড সেলসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে স্পিড সেলস এর বক্স আসবে। এখান থেকে আমরা নাম্বার অফ কলাম দেওয়ার অপশন পাবো এবং নাম্বার অফ রো দেওয়ার অপশন পাবো। আমাদের প্রয়োজন মতো আমরা নাম্বার অফ কলাম দিয়ে দিব এবং নাম্বার অফ রো দিয়ে দিব। আমরা নাম্বার অফ কলাম দিলাম 4 এবং নাম্বার অফ রো দিলাম 4। নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দেওয়া শেষ হলে আমরা স্পিড টেবিল সেলসের ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেলসের মধ্যে
একাধিক কলাম এবং একাধিক রো দেখা যাবে। এভাবে আমরা স্প্লিট সেলের কাজ দেখে নিতে পারবো। এখন আমরা দেখব স্প্লিট টেবিলের কাজ। স্প্লিট টেবিলের কাজ হলো একটি টেবিলকে দুভাগে ভাগ করা। তাই আমরা টেবিলকে যে স্থান থেকে দুভাগে ভাগ করতে চাই সেই স্থানে মাউসের কার্সরটি রেখে স্প্লিট টেবিলে ক্লিক করব। স্প্লিট টেবিলে ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিলটি দুভাগে ভাগ হয়ে যাবে। আমরা স্প্লিট টেবিলে ক্লিক করে দিলাম। স্প্লিট টেবিলে ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিলটি দুভাগে ভাগ হয়ে গেল। এভাবে আমরা মার্জ সেল এবং স্প্লিট টেবিল এই কাজগুলো দেখে নিতে পারবো। এখন আমরা দেখব টেবিলে কিভাবে কলাম এবং রো ইনসার্ট এবং ডিলিট করা যায়। এই জন্য আমরা যে স্থানে কলাম ইনসার্ট এবং ডিলিট করতে চাই ঠিক ওই স্থানে মাউসের কার্সরটি রাখব এবং ইনসার্ট কলাম টু দ্য রাইট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে মাউসের কার্সরের ঠিক ডান দিকে অর্থাৎ রাইট সাইডে একটি কলাম ইনসার্ট হবে। আবার আমরা মাউসের কার্সরটি রাখব এবং ইনসার্ট কলাম টু দ্য লেফট এই বাটনতে ক্লিক করব। সাথে সাথে আমাদের টেবিলে মাউসের ঠিক বাম পাশে অর্থাৎ লেফট সাইডে একটি কলাম ইনসার্ট হবে। এভাবে আমরা কলাম লেফট সাইড এবং রাইট সাইডে ইনসার্ট করে নিতে পারবো। পরবর্তীতে আমরা দেখব রো ইনসার্ট করা। এই জন্য আমরা মাউসের কার্সরটি একটি সেলের ভিতরে রাখব। পরবর্তীতে আমরা ইনসার্ট রো বিলো এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে মাউসের কার্সরের ঠিক নিচ দিকে একটি রো ইনসার্ট হবে এবং আমরা আবার ইনসার্ট রো অ্যাবভ এই অপশনটিতে ক্লিক করব। সাথে সাথে মাউসের কার্সরের উপরের দিকে একটি রো ইনসার্ট হবে। এভাবে আমরা কলাম এবং রো ইনসার্ট করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতো। এখন আমরা দেখব কিভাবে টেবিলে কলাম এবং রো ডিলিট করা যায়। এজন্য আমরা ডিলিট অপশনে ক্লিক করব এবং ডিলিট কলামে ক্লিক করব। সাথে সাথে আমাদের টেবিল থেকে একটি কলাম ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আবারও ডিলিট অপশনে ক্লিক করব এবং ডিলিট রো অপশনে ক্লিক করব। আমাদের টেবিল থেকে একটি রো ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা টেবিলে কলাম এবং রো ডিলিট করতে পারবো।